নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো ধুন্দুলের একটা সাধারণ তরকারি। এর জন্য প্রথমেই আমি কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠলে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে সঠিকটা আলুটা ভাজা হয়। স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় এর জন্য খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব দিকটা ভেজে নিচ্ছি। কেটে রাখা ধুন্দুলগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। ধুন্দুল দিয়ে অনেক জল ছাড়ে। এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব উপকরণ হাই ফ্লেমে খুব ভালো করে কষে নেব। ধুন্দুলটা কড়াইতে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, না হলে ধুন্দুলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না গেলে ধুন্দুলের কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি হাই ফ্লেমে এটা সব উপকরণের সাথে খুব ভালো করে ভেজে নেব। ধুন্দুল দিয়ে অনেক জল ছাড়ে, এই জন্য আমি এটাকে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন জল ছেড়েছে ধুন্দুল দিয়ে। এখন এর মধ্যে 1 মগ গরম জল দিয়ে দিলাম। এখানে একটু গরম জল ব্যবহার করলে ভালো হয়। নর্মাল জল দিলে পারে স্বাদটা তেমন ভালো লাগে না। ঝোলটা একটু গামাখা হলেই নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।